ভারত গৌরব সম্মানে ভূষিত বাংলার ৩০ গুণীজন। বাংলার গুণীজনদের সম্মানিত করতে এক অনন্য উদ্যোগ নিল বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ও আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র। এদিন কলকাতায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩০ জন বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সমাজকর্মীর হাতে তুলে দেওয়া হল ভারত গৌরব সম্মান। অনুষ্ঠানের শুরুতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরজ চক্রবর্তী বলেন, এই সম্মাননা কেবল পুরস্কার নয়, এটি ভারতবর্ষের গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার। আরো বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। শ্যামল কুমার দাস মহাশয়ের হাতে আশুতোষ মজুমদার বিশিষ্ট পণ্ডিত মোহনলাল মহাশয় এই সম্মাননা সমাজে তুলে দিলেন ডক্টর সুরজ চক্রবর্তী মহাশয়। শ্রীমতী শর্মিষ্ঠা রায় চৌধুরী সর্বোচ্চ সম্মান, অন্যতম যে পদ্ম সম্মান, সেই পদ্ম সম্মান পাওয়ার লক্ষ্যে যারা এত ৩০ জন কবি এবং বিভিন্ন গুণী শিল্পীকে যে ভারত সরকার থেকে ভারত গৌরব এবং পদ্মশ্রী মনোনয়ন জমা করেছেন, আগামী দিনে আমি মনে করি এর থেকেও আরো বেশি এনারা মানে দূর দূর প্রান্ত থেকে, আনাচে কানাচে থেকে আমাদের বড় বড় প্রতিভা যারা রয়েছে লুকিয়ে, তাদেরকে এইভাবেই তুলে আনবেন এবং আমাদের বাংলার গৌরব এবং ভারতের গৌরব বলে আমি মনে করি। আমি একজন কবি এবং সমাজসেবী। কারণ আমি পণ্ডিত সুভাষ সিংহ রায় দীর্ঘ প্রায় ৫৫-৫৬ বছর ধরে সঙ্গীত চর্চা করে এসেছি। সেই সঙ্গীত চর্চার তরফ থেকে যারা গরিব, খুব দুস্থ, তাদের ট্রেন করে আসছি। এছাড়াও আমি যেটা করে থাকি, যারা দুস্থ গরিব প্রান্তিকার মানুষ, তাদের কাছে গিয়ে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমস্ত খাদ্য, আমি এগুলো নিজে থেকে, ইভেন আমি গুরুদেব আমাদের তরফ থেকে বিতরণ করে থাকি, এখনো করে আসছি। প্রতি পুজোয় বছরে মোটামুটি ৩ বার করে বস্ত্র বিতরণ করি। কিন্তু সঙ্গীত চর্চার ভেতর দিয়েও আমাদের স্যার কেশরীনাথ ত্রিপাঠীর যে দোহা লিখেছিলেন, সেই দোহাগুলোকে ভজনে পরিণত করেছি। এছাড়াও সুর করেছি প্রায় ৩৭০খানা দোহাকে আমি ভজনে পরিণত করেছি। এছাড়াও বিভিন্ন ফিল্মে কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে যদি আমার কোনো ভারতবর্ষের গরিব প্রান্তিকার মানুষদের জন্য কিছু করে থাকি, তাহলে সর্বোচ্চ যে সম্মান আমি আশা করছি যে আমারটা বিবেচনা নিশ্চয়ই করবেন। সার্বিক সিস্টেম একটি বিশেষ চিকিৎসা বিজ্ঞান, যা প্রচলিত চিকিৎসা বিজ্ঞানকে আরো সমৃদ্ধ করেছে। এই বিজ্ঞান মানুষকে একদম গ্রাসরুট লেভেল থেকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করে। এর মূল কথা হলো, আমাদের জিনেই লুকিয়ে থাকে সমস্ত রহস্যের চাবিকাঠি। আমাদের জিনেই লুকিয়ে থাকে বিভিন্ন রোগ এবং বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য। তাই সুস্থভাবে বাঁচতে গেলে আজ থেকেই শুরু করা উচিত জিন ভিত্তিক এই চিকিৎসা। এই কথাটা বলবার জন্যেই আমাকে এই কমিটি সম্মাননা দিয়েছেন এবং আমি এটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে চিকিৎসা বিজ্ঞানকে আরো কত সহজে মানব সভ্যতাকে সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে। এটাই আমার মূল বক্তব্য।
বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের তরফ থেকে 30 জন ব্যক্তিকে আমরা ভারত গৌরব সম্মান দিচ্ছি। এই ভারত গৌরব সম্মান যারা পাচ্ছেন বাংলার বিভিন্ন স্তরের মানুষ, যারা একাধারে কবি, সাহিত্যিক, শিল্পী এবং ডাক্তার এবং বিজ্ঞানী সবাই আছেন, তাদেরকে আমরা খুঁজে বার করছি এবং তাদেরকেই সম্মান দিচ্ছি। এবং আমরা জেনেছি যে এদের এই 30 জনেরই নাম ভারত সরকারের 2026 সালে পদ্মশ্রীর জন্য নমিনেশন পেশ করা হয়েছে। তো হয়তো তারা প্রত্যেকেই হয়তো পদ্মশ্রী পাবেন বা কেউ হয়তো পাবেন, সেটা আমাদের বাংলা মুখকে তারা গৌরব করবেন এই আশা রাখছি। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের তরফ থেকে আমরা ভারত গৌরব সম্মানটা দিচ্ছি। আমি ডক্টর সুরজ চক্রবর্তী। সম্মানিত হয় তো ভালোই লাগছে, কিন্তু আমার কথা হচ্ছে আমার পরিচয় হচ্ছে আমি আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের প্রধান সম্পাদক। আমরা একটা বই বের করেছি যেটা হচ্ছে 2000 বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ। এটা আমরা বলছি এটা পৃথিবীর সর্ববৃহত্তম কাব্যগ্রন্থ। এর থেকে বড় বই শুধু কাব্যগ্রন্থ না, পৃথিবীর কোনো ভাষাতে এত বড় বই এখন পর্যন্ত লেখা হয়নি। বইয়ের পেজ সংখ্যা আছে 2056, আর 2025 জন লেখক এর মধ্যে লিখেছেন। তাই এটা আমরা বিশ্বসভায় মানে বিশ্ব সাহিত্যের দেখতে পাচ্ছেন 56 পেজের বই, আর 2025 জন লেখক লিখেছেন এর মধ্যে। আমার সম্পাদনা এই বইটা হয়েছে, এটা মোহর পাবলিকেশনের থেকে বের হয়েছে। এই বইটা আমরা আশা করছি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাবে বইটা। তো আছেই, তাছাড়া আমরা বিভিন্ন রকম এই বইটার জন্য আমরা বিভিন্ন রকম সম্মাননার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় পৌঁছাবো বইটাকে। আমরা সেরকম জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। আমি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি গ্রামে জন্মেছিলাম, অতি দিন দরিদ্র পরিবারে, এক ব্রাহ্মণ পরিবারে। মাস্টারমশাইদের সাহায্যে আমার পড়াশোনা হয়। তারপরে কলকাতায় এক আত্মীয়র হাত ধরে চলে আসি। এসে আজ 50টা বছরে আমি প্রায় 10,000 ছাত্রছাত্রী, যারা কলকাতার পথশিশু এবং কলকাতার অতি নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে দরিদ্র বস্তিবাসী ছেলে মেয়েদেরকে শিক্ষার আলোয় আনতে পেরেছি আমি এবং আমার 5 সহযাত্রী। যে প্রতিষ্ঠানটার নাম সংগতি। কোনো রকম সরকারি সাহায্যর প্রলোভনে আমি অন্তত পা দিইনি। আজীবন আমার প্রতিজ্ঞা, তাদেরকে শিক্ষার আলো দেখিয়ে আমি সামনে এগিয়ে যাব এবং আমি আমার সাহিত্য কর্ম যেমন আজকে 50 বছর চালিয়ে আসছি, আমি তেমন আসব। আমার এই কর্ম প্রচেষ্টার জন্যেই হয়তো এত বড় দুটি অর্গানাইজেশন আমাকে আজ ভারত গৌরব সম্মানে সম্মানিত করলেন। যে আমাদের মধ্যে থেকে যদি কেউ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়, তাহলে সবার আগে গৌরবান্বিত হব আমি, যারা আমাদের বেঙ্গল থেকে গেছে এবং বেঙ্গল থেকে এই দুটি টিম তাদের আন্তর্জাতিককে তাদেরকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। নমস্কার, আমি মল্লার, তালবদ্ধ শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আজকে আমরা একটি অনবদ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যেখানে 30 জন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হলো এবং তাদের নমিনেট করা হলো ভারতবর্ষের একটি অত্যন্ত উচ্চ সম্মান পদ্মশ্রীর জন্যে নমিনেট করা হলো। আমার পাশে সুরজ চক্রবর্তী রয়েছেন। তিনি একজন অত্যন্ত গুণী শিক্ষাবিদ এবং একজন অত্যন্ত গুণী মানুষ, যিনি আজকের এই অনুষ্ঠানটি কনসেপচুয়ালাইজ করেছেন এবং এই 30 জনকে সম্মানিত তো করা হলোই, তার সঙ্গে সঙ্গে এই যে নমিনেশন, এটা দিল্লিতে পাঠালেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে সুরজ চক্রবর্তী মহাশয়। এবং আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।